হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো সেরকমভাবে ভিডিও দিতে পারছি না, আপলোড ভালো ভালো কোনো ভিডিও দিতে পারছি না, ছোটোখাটো ভিডিও দিচ্ছি। তো আমি এখন রোজই লাইভে আসছি, তোমরা আমার লাইভ দেখতে পারো, আমি রোজই লাইভে আসছি। তো আমি সেরকম অপু বিশ্বাসের সেরকম একটা আপডেট পাচ্ছি না। তো কারণ বাংলাদেশে নেট এখনও বন্ধ আছে, তার জন্য সেরকম একটা আপডেট পাচ্ছি না। তো সেরকম ভিডিও আমি এটা দিতে পারছি না। তো তার মধ্যে থেকে আমি তোমাদেরকে চলো একটু পুরোনো দিকে নিয়ে চলে যাই। তোমরা তো এখন যেহেতু নেটটা অনেক বন্ধ আছে বাংলাদেশের নেট, সেই জন্য আমি অপু বিশ্বাসের নিউ কোনো আপডেট দিতে পারছি না। তবে চলো একটু পুরোনো দিনে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাই। পুরোনো দিনের কিছু কথা শুনলে তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো আমার সঙ্গে, চলো একটু পুরোনো দিনে ঘুরে আসবে। কিছু কিছু স্মৃতি, পুরোনো দিনের স্মৃতি, যেটা শুনলে তোমরা আনন্দিত হবে। তোমরা ভাববে এটাই উপযুক্ত, এটাই উপযুক্ত। তোমরা সত্যি খুব আনন্দ পাবে একটু পুরোনো দিকে গেলে। তো চলো আমার সঙ্গে একটু পুরোনো ভিডিওতে চলো, তাহলেই বুঝতে পারবে। বুবলি একটু মন দিয়ে শুনবে। ঘটনাগুলোতে পুরনো অনেকগুলো ঘটনা সামনে এসেছে। আজকে যখন নিজেই ওই যে মুসলিম ভাইয়ের বউয়ের বাসায় ক্ষেতের সাক্কা খেতে ভাঙ্গে লাইলে তোলে না, নিজের উপরে যখন পড়ছে তখন তার জবাব কি থাকবে। চলেন আমরা আপনাদেরকে একটু পুরনো দিনে নিয়ে যাই। খেয়াল থাকার কথা, 2017 সালে আপনার বুবলি একটি স্ট্যাটাস দিয়েছিল যখন অপু বিশ্বাস আপনার কি বলা হয় যে তার যে ছেলে জয় তাকে নিয়ে তিনি টেলিভিশন লাইভে গেছিলেন। তখন বুবলি কি লিখছে দেখেন, তিনি লিখছিলেন যে 2008 সালে বিয়ের পরও কেন এত বছর বিষয়টি আড়াল করেছেন তিনি, তো তুমি কেন করছো? আজকের দিনে দেখেন কেমনে ক্ষেতের চাক্কা খেতে পড়ছে। এরপর সে লিখছে, সংসার ও সন্তানের চাইতে কি ফিল্মের ক্যারিয়ার বড় তার কাছে? তো আজকের দিনে তুমি কি করছো দাদন? তুমিও তো একই জায়গায় গেছো, দেখেন এখানে শেষ না। সে লিখছে ব্যাপারটি কি ইমোশনাল নাকি প্রফেশনাল, কি বুঝাইতে চাইছে আমি বুঝলামই না। মানে সে লিখছিল প্রফেশনাল মানে কি অপবিশ্বাস প্রফেশনাল এই টাইপের, হ্যাঁ মারা দেওয়া টাইপের, মানে যেমনটা আপনি দিচ্ছেন। যাই হোক, আচ্ছা তিনি লিখছেন কোনটা। একদম রিসেন্ট ইস্যু নিয়ে যদি কথা হয় তাহলে আমার মন্তব্য না করাটাই শ্রেয়, কারণ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আর আমি স্বভাবতই নিজের মতো থাকতে পছন্দ করি, কিন্তু আবার কিছু ইস্যুস মানুষ নিয়ে আসে যখন তো সেখানে স্বাভাবিক অনেক কিছু জানতে চাচ্ছে। যে যাই হোক, তারপর তিনি লিখছেন যে বাই দ্য ওয়ে আমি একটা জিনিস জানতে চাই যে কেন অপবিশ্বাস এতদিন আড়াল ভেঙে সংসার সরাসরি চ্যানেলে গিয়ে এসব কথা বললেন। তো তুমি ফেসবুকে বলছো তৎকালীন সময় সোশ্যাল মিডিয়া তো জনপ্রিয় ছিল না, তিনি টেলিভিশনে গেছেন, দাম বেশি, সাংবাদিকরা ডাকছে। আচ্ছা, এরপর লিখছে যে কই এতদিন তো জাননি, কারোর সামনে আসতে চাননি কেন? তা আপনি তো 9 মাস ধরে আমেরিকায় ছিলেন, 2.5 বছর হয়েছে বাচ্চা জন্ম দিচ্ছেন, তো আপনি কেন আসেননি? না প্রশ্নগুলো আসে কিনা বলেন, টিট ফর ট্যাট আসে। এরপরে সে বলতেছে কই সাংবাদিক ভাইয়েরা তো এত চেষ্টা করেও সামনে আনতে পারলো না, মুখ খোলাতে পারলো না, বরং আপনারা নাকি যখন জিজ্ঞেস করেছেন তখন নাকি নানান কথা বলেছে। তো তুই কি করছস বাবু? হ্যাঁ, বাবু খাইছে, না না বাবু খাইছে, বাবু খাইয়ে তো প্রেগনেন্ট হয়েছে। যাই হোক, এরপরে সে বলছে 2008 সালে সে বিবাহিতা হলে এতদিন কেন মর্যাদা চাননি? তো তুমি কেন চাও নাই? যখন মাত্র উপবিশ্বাস আর সাকিব ভাই একসাথে আইসা ওই জয়ের একটা জন্মদিন উপলক্ষে ছবি দিছে আর উপবিশ্বাস লিখছে সুখী পরিবার, তখনই কিন্তু বুবলির পেটে মুসরা দিছে যে না সময় হয়েছে বমি করার, কারণ ঘটনা অন্যদিকে যাবে। আরেকটার তোর নাম সিরিয়ালে আছে পূজা চেরি, সেটা নিয়ে আলাদা ভিডিও দিব। আচ্ছা, এরপর সে লিখছে যে সাকিব না হয় লুকিয়েছে, সে কেন লুকাইলো? কেন? কেরিয়ারের জন্য? একজন ওয়াইফের কাছে কেরিয়ার এতই বড়? কেরিয়ার নিয়ে ভাবো ঠিক আছে, বাট নিজের মর্যাদা আদায় কি মানে এই কেরিয়ারের থেকেও ইম্পর্টেন্ট না? তো তোমার ক্ষেত্রে কোনটা হয়েছে? আজকে দেখেন এটা একটা মানে ভবিষ্যৎ মুরব্বীদের বানিয়ে আছে যে কারো অসময়ে আপনি যদি আসলে ট্রিট করেন, সেই অসময় আপনার উপরে আসলে তখন মানুষ আঙ্গুল তুলবে। আজকে দেখেন তোর ওটা পলাই রয়েছে, সাকিব বাচ্চার ছবি দিয়ে পোস্ট করে কমেন্ট বক্স অফ রাখছে কেন? গালির ভয়ে। কারণ কি? ঘটনা তো ঘটাইছে উল্টা। বুবলি ফোন ধরে না কেন? এই যে স্ট্যাটাস গুলো ভাইরাল হচ্ছে, এখন জবাবটা কি? এখন এসে বলবে হ্যাঁ হ্যাঁ এটা সেটা। আচ্ছা, এরপরে সে লিখছে দেখেন যে অপবিশ্বাস আরো বলেছেন তার সাথে সাকিবের গত 1 বছরের মতো কথা হয় না, এটি কি কোনো সম্পর্কের জন্য স্বাভাবিক? তখন তো স্বীকৃতি চাইতে সবার সামনে কেন এলো না? কেন? সে আরো বলল যে তার ডেলিভারি হয়েছে গত বছর সেপ্টেম্বরে, তাহলে তখন আসলো না কেন স্বীকৃতির জন্য? কেন? একজন মায়ের কাছে কি সন্তানের থেকে কেরিয়ার বড়?
কই গত পরশুদিন পর্যন্ত তো সে বাচ্চাটির স্বীকৃতি ছিল না, তো তুই কি তাই করছ? ভাবি আমার ভাষা না, আমি সম্মান দিতে পছন্দ করি, ভাবি তাই এরকম করলো কি? আরে অপু বিশ্বাস তো প্রথমে ফ্রেশ সাকিব খান নিছে, তুই আরেক বেটির সংসার ভাঙ্গা হাঙ্গাইতা বেটি, হাঙ্গাইতা বেটা তুই কেন বিয়ে করবি? তো তোমার বাচ্চা যে হইলো, তোমার ক্যারিয়ার যে হইলো, মা হিসেবে তো তুমিও মা ছিলা, তো তোমার বিষয়টা কি? মানে শেষ না, বুঝছেন? এগুলো আসলে মানুষের জানা উচিত। এরপর সে কি এবার আসি কেন তিনি সামনে আসছিলেন। আচ্ছা, গতকাল যখন একটি পত্রিকায় নিউজ হলো রংবাজ ছবি নিয়ে, তখন তার নাকি মাথা খারাপ হয়ে গেল। আমার নাম দেখে সে চায় না সাকিব বুবলি একসাথে কাজ করুক। সে সাকিবকে লুক মারফতে জানালো তাকে নিয়ে একটি ছবির নিউজ করাতে, না হয় আমাকে নিয়ে ছবির নিউজ অফ করাতে। এটা হলে আপনার যদি সে করে, মানে খেয়াল থাকার কথা এখানে যে প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন সময় অপু বিশ্বাসের সাথে ঝামেলাটা এখান থেকে লাগছিল, বুবলির নাম দেখা। তো আজকে কি হয়েছে, তোমার ফুজা সেরির নাম দেখা তোমার পেটে মশলা দিছে। অপু বিশ্বাস এবং সাকিব খান মিলতে পারে এমন কিন্তু নিউজ পত্রিকাগুলো করছিল, দেখছেন না সবাই? এগুলো দেখে কিন্তু তার পেট মশলা দিছে। আপনার একই কাহিনী তো তুমিই করলা। আজকে একটা কথা, একটা সে যে বললো 1 বছর যোগাযোগ না থাকা অস্বাভাবিক, তো সাকিব তোমার প্রেগনেন্ট করে বাচ্চা সহ ঝুলাই দিয়ে এসে যে লম্বা সময় তোমাদের যোগাযোগ নাই, তুমি বললা নানান কথা, তো এখন ভাইয়া কোনটা কি? মানে মুসলিম ভাইয়ের বউ জানতে চায়। আচ্ছা যাই হোক, তারপর সে বলছে আজকে এখানে বুবলি না থেকে অন্য কেউ থাকতে পারতো যার সাথে সাকিবের জুটি গড়ে উঠেছে। হ্যাঁ, পূজা চেরিয়া আছে, তুমি টেনশন করো না, তোমার জন্য আসতেছে খবর। আর টোটাল স্ট্যাটাসটাতে অপু বিশ্বাসে এতটা অপমান করা হয়েছে, কিন্তু দেখেন প্রেক্ষাপট দেখেন। আজ তারপরেও তো আমরা হইলে সাইডটা করতে এত করে স্ট্যাটাস নেই, লাইভে গেতাম, তে যে কত খারাপ, তাই যে কত খারাপ। আমি যে আগে বলছিলাম কথাগুলা কি মিথ্যা? অপু বিশ্বাস কারো সংসার ভাইঙা সাকিবের লাইফ এন্ট্রি করে নাই। তুমি সাকিবের 2.5 বছর বাচ্চা, 9 মাস প্রেগনেন্ট, বুঝছেন? 3.5 বছর দেহানে, তো 2017-তে 22 কুদ্দুরের পরে প্রেম আছে না? তার মানে সেই সময় থেকে সব লটর ফটর চলতেছে। কোন ভাষা চাই প্রত্যেকটা? তাহলে শুনলে তো, এই এই যে দাদাটার বক্তব্য, এটাই হচ্ছে আমার বক্তব্য, সেটাই সেম বক্তব্যগুলো হচ্ছে, এর প্রতিটা কথা একদম পারফেক্ট হচ্ছে, সেম বক্তব্য হচ্ছে আমার। আপনি সব কিছু যাই না শুনে একজন শিক্ষিত মহিলা, আপনি নাকি শিক্ষিত, আপনার ওই অশিক্ষিত ভক্তগুলো আপনাকে শিক্ষিত বলে না। আপনার শিক্ষার কত দাম, আপনি পরে সংসার ভাঙিয়া আপনি পেটে বাচ্চা নিছেন, আপনি পয়দা করছেন, আপনি লুকাইয়া নাকি বিয়ে করছেন, বাচ্চা আমেরিকায় পয়দা করছেন, আপনি জেনে শুনে করছেন, সেটাই দোষ না। অপু বিশ্বাস তো তখন কিছুই জানতো না, আর অপু বিশ্বাস তো সত্যি তাই পুরো ফ্রেশ মা বিয়ে করেছিল, তাই না? অপু ফ্রেশ মাল বিয়ে করেছিল, তো অপু বিশ্বাসটা ভুল হতে পারে, আপনারটা কোনো ভুল না। আপনি যে ষড়যন্ত্রকারী, আপনি হচ্ছেন পরকীয়াওকারী, আপনি হচ্ছেন ষড়যন্ত্রকারী। তো আপনার এই যে স্ট্যাম্প লাগাটা, এইটা আপনার জিন্দেগিতে কোনোদিনও ঘুচবে না, কারণ আপনি সব কিছু জেনে শুনে সাকিব খানকে প্রাণ ফাঁসিয়েছেন। ওই সময় সাকিব খান অপু বিশ্বাসের ফয়দাটা লুটে সাকিব খানকে ইমোশনালি করে আপনি মানে এমন করে নিয়েছেন যে সাকিব খানের তখন কিছু করার ছিল না, তাই না? কিচ্ছু করার ছিল না করে, আবেগে পড়ে আপনাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে, ব্যাস ওই এক সম্পর্কতেই আপনি একদম ছক্কা মেরে দিয়েছেন। কিন্তু বলে না, ভগবান যখন দেয় তখন ছাপ্পার ফাড়কে দেয়, উপরওয়ালা যখন দেয় না ফাটিয়ে দেয়। তো ওটাই হচ্ছে কথা। আপনি যেমন কর্ম করেছেন, আজকে আপনি যে কথাগুলো অপু বিশ্বাসকে বলে এসছেন কন্টিনিউ, সেই কথাগুলো প্রতি পদে পদে আপনার গায়ে লেগে গেছে, প্রতি পদে পদে। মানে আপনার মানে এর মধ্যে কোনো ইয়ে নেই, আপনি যেগুলো বলেছেন অপু বিশ্বাস কিন্তু আপনি তখন কোনো রিপ্লাই দেয়নি, এখন হয়তো কোনো কিছুতে আপনার রিপ্লাই দেয়, তখন কিছুই দেয়নি। প্রত্যেকটা কথা আপনার গায়ে ভগবান উপরাল্লাই দিয়ে দিয়েছে, তাই আপনি শিক্ষিত মেয়ে হয়ে একটা অশিক্ষিত মেয়ের স্বামীকে নিয়ে কাড়াকাড়ি করলেন। তো আপনার এই শিক্ষার ক্যাথায় আগুন। আপনি এত শিক্ষিত মহিলা যে আপনি একটা অশিক্ষিত মহিলা, আপনারা তো মনে করেন, আপনার ফ্যানরা মনে করে অপু বিশ্বাস একটা অশিক্ষিত, তা আপনি একজন শিক্ষিত মহিলা হয়ে একজন অশিক্ষিত মাইয়ার বর নিয়ে টানাটানি করলেন। কী করলেন? টানাটানি করে এত কিছু করতে পারলেন না, সেসব তো টিকায় রাখতে পারলেন না। আর যে কথাগুলো আপনি অপু বিশ্বাসকে কইছেন না, সেই কথাগুলো ওপরাল্লাহ আপনার কপালে ঠাকাই দিছে।
ঠিক আছে। আর অপু বিশ্বাস যেটা করেছে ভালোবেসে করেছে, তাই আজকে শাকিব খান অপু বিশ্বাসের হয়ে গেছে। কিন্তু আপনি তো ষড়যন্ত্র করে কইছেন, এই জন্য ভগবান আপনাকে একদম স্ট্যাম্প মেরে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? একটু পুরনো দিনের কিছু গল্প, কিছু কথোপকথন, এগুলো রিপিট করে তোমাদেরকে, তোমরা শুনলে তো এই দাদাটা ভিডিওটা বানিয়েছে, আমার খুব ভালো লাগলো। পুরো ভিডিওটা তোমাদেরকে শোনালাম, পুরো ভিডিওটা একদম দিয়েছে, একদম দাদাটাও দিয়েছে একদম আছলা বাস। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।